বাবু বলছে যে আমার বাপ ওইরকমই দেখছে, আনুমানিক 200 বছর পুরাইলি ক্ষতি হয়, এই ধরনের একটা মন মানসিকতা থাকার কারণে কেউ নেয় না। ফরিদপুর থেকে ছায়াঘেরা পিচঢালা এই পথ ধরে যাচ্ছি কানাইপুর একটি গ্রামে। মসৃণ ফাঁকা এমন রাস্তায় যেতে ইচ্ছে করে দূর থেকে আরো বহুদূর। পথিমধ্যে এমন সারিবাঁধা নারিকেল গাছ দেখে থমকে গেলাম। দুই পাশের ধান খেতে বাতাসে তোলা ঢেউ যেন সমুদ্রকেও হার মানায়। চোখের নজরের শেষ অবধি সারিবাঁধা নারিকেল গাছ যেন নীল আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। সবুজে তাকিয়ে জুড়িয়ে নিলাম দুটি চোখ। এটি তাম্বলখানা বিএডিসি বীজ উৎপাদন খামার। পল্লীকবি জসীমউদ্দিনের নানা বাড়ি ও জন্মস্থান এই তাম্বলখানায়। আগামীতে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ একটি প্রতিবেদন। বীজ ভবন দেখে আবারও রওনা হলাম কানাইপুরের দিকে। অনেকটা পথ এগিয়ে ইটের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি ফুসরা গ্রামের দিকে। ইটের রাস্তার শেষ ধরে এগিয়ে চললাম কালের সাক্ষী একটি গাছ দেখার জন্য। ছোটদের সাথে খেলায় মত্ত এই গাছটির নাম অচিন গাছ। ছোটদের সাথে সাথে ভ্রমণ পিপাসু অনেকেরই গাছে চড়ার আবদার মেটাতেই যেন সুশোভিত ডালপালা মেলে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী এই অচিন গাছ। লোককথায় সমাদৃত এই গাছ এখনো কারো কারো কাছে যেন বিশ্বস্তের একটি জায়গা। একটা সময় মেলা হলেও এখন বন্ধ আছে মেলাটি। এখানে এসে গাছের কাছে মানত করত অনেকেই। চাওয়া পাওয়ার মিশেলে ঠাই দাঁড়িয়ে কালের সাক্ষী এই অচিন গাছ। গাছের বয়স মূলত ধরেন আমি আইসে যেরকম দেখতেছি, আমার বাপের সাথে শুনছি সে ওই রকমই দেখছে, আবার বাবু বলছে যে আমার বাপ ওইরকমই দেখছে, এরকম। দাদা পরদাদারাও এই একই রকমই দেখছে গাছ। আমাদের যে আনুমানিক 200 বছরের উপরে আছে। 200 বছরের উপরে আছে। মানুষ আগে হয়তো অনেক, এখন একটু কমে আছে আর কি। আগে অনেক হয়তো, এখন একটু কম মানুষ। তারা এসে বলছে যে আমাদের আশা পূরণ হয়েছে। এখন 1200 আল্লাহর ইচ্ছে, কিভাবে বসে আছে তারাই ভালো জানে, কারণ মানুষ তো সবকিছুর মালিক তো আল্লাহ। মেলাটা যেমন 7 বছর আগে বন্ধ হয়েছে, আরো 7 বছর দশক চলছে, তার আগে তার এইরকম জাকজমক ভাবে মেলা হইতো না। প্রতি চৈত মাসে ওই যে একটা সিন্নি করতো এলাকায়, হ্যাঁ হ্যাঁ, ওই সিন্নিটা প্রচলন ছিল আগের থেকে। ছোট ফল হয়, ছোট ফল হয়, ফলের থেকে যদি গাছ হতো তাহলে আশেপাশে আরো গাছের সন্ধান হয়তো পাওয়া যেত। যেহেতু ফল থেকে গাছ হয় না, সেই ক্ষেত্রে হচ্ছে আর কোনো গাছ পাওয়া যায় না। মুরব্বীরা যেভাবে বলে আসতেছে যে তারা চিনে নাই, তারাও যেভাবে বলতেছে আমরা ওইভাবে। সেই হিসেবে এটা অচিন গাছ হিসেবেই পরিচিত। গাছের যে পাতাগুলা
এই পাতাগুলো সাধারণত কেউ বাড়িতে নিয়ে পুরায় না, এরকম কথা আমরা শুনেছি। বা এই গাছের ডালপালাগুলো নিয়ে মানুষ বাড়িতে ফার্নিচার বা খড়ি হিসেবে ইউজ করেন। মাটির সাথে মিশে যায়, মানে এগুলো নেয় না, কেন নেয় না? নেয় না, আগে মুরব্বীরা নিয়ে পুরাই নাই বা ই করে নাই যে পুরাইলি ক্ষতি হয়, এই ধরনের একটা মন মানসিকতা থাকার কারণে কেউ নেয় না। এই গাছের প্রকৃত কোনো নাম না জানায় অচিন গাছ হয়েই কেটে যাচ্ছে শতবর্ষীয় পুরনো এই গাছ, অচিন গাছ। গাছটি তার পুরনো পাতা ছিঁড়ে সবে বের হওয়া কচি সবুজ পাতায় জানান দেয় আরও 100 বছর বেঁচে থাকার নিশানা। সুমিষ্ট ছোট এই গাছের বীজ থেকেও নতুন কোনো গাছ জন্ম না নেওয়ায় একাই কাটিয়ে দিচ্ছে শতবর্ষীয় গাছ, অচিন গাছ। পাতা ও ফল দেখেও চিনতে না পারায় অচেনা গাছ থেকেই অচিন গাছ নামেই এর পরিচিতি। আনুমানিক 2-3 একর জমিতে ঠাঁই দাঁড়িয়ে এই অচিন গাছ। আপনারা কেউ এই গাছের নাম জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কানাইপুরের ফুসরা গ্রামের এমন একটি জায়গায় যেখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় একটি গাছ, এই গাছটাকে স্থানীয়ভাবে সবাই অচিন গাছ নামেই চেনে। আমরা যখন বিভিন্ন লোকের দ্বারস্থ হই তখন আমরা যেটা জানতে পারি যে এই গাছটা কি গাছ, মূলত এই গাছের কোনো পরিচয় তারা এখনো পর্যন্ত সন্ধান করতে পারেননি, এবং এই গাছটা কিভাবে হয়েছে, কতদিন যাবৎ হয়েছে, এবং এই গাছটার মূলত বয়স কত, এই ব্যাপারে সঠিক কোনো তথ্য স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা এই পর্যন্ত দিতে পারেননি। যত বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে শোনা গেছে যে তাদের বাবা বা তাদের দাদারাও জন্মের পর থেকেই গাছটাকে একই অবস্থায় একই অবস্থানে দেখতে পাচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি এই গাছটাকে ঘিরে মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন সংস্কৃত বা চিন্তাধারা আছে। এখানকার স্থানীয় যারা মানুষজন আছে তারা এখানে এসে বছরের বিভিন্ন সময় তাদের মনের যে আশা বাসনার জন্য যে বিভিন্ন রকম মানত করে থাকে। আসার সময় এক দোকান থেকে যেটা জানতে পারলাম, ভদ্রলোক, তার নামটা সঠিকভাবে বলতে পারেনি, তিনি বলেছিলেন যে আমার যদি একটি পুত্র সন্তান হয় তাহলে আমি এখানে গরু জবাই করে লোকজনকে খাওয়াবো, এবং পরবর্তীতে দেখা যায় যে তার একটি পুত্র সন্তান আল্লাহ তাআলা তাকে দেন, এবং তিনি তার কথা অনুযায়ী এখানে এসে তার গরু জবাই করে স্থানীয় লোকজন নিয়ে, আশেপাশের লোকজন নিয়ে তিনি খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। ডালপালা আর জ্বরের পরতে যেন পুরোটাই একটি গাছের রূপ নিয়েছে। এই গাছের ছায়ায় জিরিয়ে নেয় ক্লান্ত পথিক সহ আশেপাশের অনেকেই। ডালে ডালে উড়ে বেড়ানো পাখির ডাকে মুখরিত এই অচিন গাছের আঙিনা। গাছের ডালপালার অবয়ব আর নকশি জ্বর মনে করিয়ে দেবে এই গাছের বয়স। গাছের আকৃতি আর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।
সময় পেলেই হুট করে ঘুরে আসতে পারেন এই অচিন গাছের ওইখান থেকে। এখনও দর্শনার্থীদের দেখার একটি স্থান হিসেবেই এই অচিন গাছ দাঁড়িয়ে আছে